হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার বাবান সোনা স্টেশনে এখন ওয়েট করছে ট্রেনের জন্য। কোথায় যাচ্ছি সবটাই আপনাদের এই ব্লগের মাধ্যমেই জানাবো। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর যদিও এই ব্লগটা উইন্টারের ছিল, আমার মামাবাড়ি যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। জানুয়ারি মাসে আমার মামাবাড়ি গিয়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এই সেই রানাঘাট জহরা কালী বাড়ি। অনেকেই আপনারা জানেন, আর যারা জানেন না অবশ্যই মাকে দর্শন করুন। মা সব মনস্কামনা আপনাদের পূরণ করবে। আর এখানে আমার বাবান সোনাকে নিয়ে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা যেই দিন গিয়েছিলাম সেটা ছিল 22শে জানুয়ারি। আর ওই দিন মায়ের খুব ধুমধাম করে পুজো দেওয়া হয়। প্রতি বছরই মায়ের এখানে আসা হয়। তো সেই মতো 2025-ও আমরা মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করলাম। আর তারপরে মামাবাড়ির একদম যেহেতু ছিলাম, তো পরের দিন একদম ফার্স্ট মর্নিংয়ে মামাবাড়ি একদম গা ঘেঁষেই এই সুন্দর একটা ছোট্ট জায়গা, যেটা এত সুন্দর মানে বাচ্চাদের প্লেস করা হয়েছে খেলাধুলার জন্য। সত্যি ভীষণ সুন্দর এই পার্কটা। আর এইটা আমার মামাবাড়ি একদম সামনে, দেখতেই পাচ্ছেন কতটা পয় পরিষ্কার, কত সুন্দর ভিউ। আর সত্যিকারের কি আমার গ্রাম্য পরিবেশ আগেও আমি বলেছি আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আমার মামা এখন কাজ করছে। আর যেহেতু মামাবাড়ি আগে আমাদের একটা মানে পাকা ছিল না, তো সেটা এখন তৈরি করা হচ্ছে। এখনও অনেক কাজ বাকি, দেখতেই পাচ্ছেন। আর এখানে পুরো বাগানে ভর্তি করে দিয়েছে আমার মামা। খুব সুন্দর সুন্দর চায়না টগর থেকে শুরু করে জবা, ধুতুরা, কোনো ফুলই কিনে আর কি ঠাকুরকে মানে না দিলেও চলবে এই আর কি। আর তারপরেই দুপুর টাইমেই স্নান ধান করে এখানে আমার বাবান সোনাকে নিয়ে একটু রোদের দিকে আসছিলাম। আর মামা যেহেতু রাস্তা সব ধুয়ে নিয়েছিল। আর একটা জিনিস দেখাই, এই যে আমাদের মামাবাড়ি এই ছাগল, মানে আমি ঠিক বলতে পারছি না, এখানে অনেক কিছু মানে মেলানো আছে, বাচ্চাও আছে। তো তারপরেই দুপুরে আমার খুব আবদার ছিল মামার কাছে যে মামা কলা পাতায় আমরা ভাত খাবো দুপুরের খাবারটা। তো কলা পাতা সুন্দরভাবে কেটে পয় পরিষ্কার করে এখানে মামি রান্না করেছিল, মাছের ঝোল, চচ্চড়ি, আরও কী সব। আর তারপরেই সেই খাওয়া দাওয়া করে দুপুর টাইমেই বেরিয়ে পড়লাম বাড়ির সকলকে নিয়ে, মামা বাড়ির মামি, মামা, বোন, মা সবাইকে নিয়ে। আর অনেকেই আপনারা জানেন চাপড়া, রানাঘাট চাপড়া মানে একটা ভাইরাল ফ্লাওয়ার ভ্যালিতে আমরা যাচ্ছি, খুবই ভাইরাল হয়েছিল, অনেকেই ওখানে গিয়েছিল। তো আমরা যেহেতু জানুয়ারির শেষের দিকে গিয়েছিলাম, তো তাই অনেক বেশি ফুল যে দেখেছি তা নয়, তবে যতটুকু দেখেছি একদম এন্ডের দিকে, তবুও মানে এতটা সুন্দর। দেখতে পাচ্ছেন সকলে মাথায় মানে আর কি ফুলের তাজ পরে আর ঘুরছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, মানে কি বলবো, নানান রকমের কালারফুল সব ফ্লাওয়ার ছিল, মানে কি বলবো, মন ছোঁয়ার মতো একটা জায়গা। আপনারাও চাইলে উইন্টার সিজনে অবশ্যই একবার ভিজিট করবেন রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। আর এইখানে সেই কাকু আমি দেখাই, প্রতি বছর আমি যখনই আসি বছরে একবার করে এই কাকুর দোকানে অবশ্যই আসি। এটা যদিও স্ট্রিট ফুড, তবে সত্যি খুবই হেলদিভাবে উনি আর কি করেন। আর খুবই মানে টেস্টফুল ওখানকার মোমোস, এই বলবো। আর তারপরে বিকেলবেলায় আমার মামা আমাদের বাড়িরই মানে মামা বাড়িরই তেজপাতা আর কি আমাদের জন্য গুছিয়ে দিচ্ছিলো, যেহেতু পরের দিন বাড়ি চলে আসবো সেই জন্য। আর ওখানে পুরো উইন্টারটা আমরা খুব এনজয় করেছিলাম। ওই 2-3 দিন যে আমার কাছে কত সুন্দর কাটিয়েছি একমাত্র আমি ছাড়া কেউ জানে না। তবে মানে কি বলবো, মামা বাড়ি এমনই একটা জায়গা যেখানে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। আর বছরে একবার করেই যাওয়ার সুযোগ হয় আমার, সেইভাবে টাইম পাই না। বুঝতেই পাচ্ছেন বাচ্চা অনেকটা ছোট, সংসার সব কিছু সামলে তারপরে সময় বের করতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।